আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন। সেই নির্বাচনের আগেই আবারও বাদুড়িয়া থানার চাতরা লালকুঠি ভারত বাংলাদেশ সীমান্ত প্রদেশ থেকে গ্রেফতার বাংলাদেশি যুবক। ধৃত ওই ব্যক্তির নাম ভবতোষ মণ্ডল। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশি নথি। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। হাসানুজ্জামান, কি জানতে পারছো? একেবারে বাংলাদেশের সামনেই নির্বাচন, আর তার আগে এরকম সীমান্তবর্তী এলাকা থেকে একজন বাংলাদেশি গ্রেফতার, কি তথ্য উঠে আসছে? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, হাতে গোনা আর মাত্র 2 দিন, অর্থাৎ 2 দিন পরেই কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর ঠিক তার আগেই এবার এদেশে অর্থাৎ আমাদের ভারতের যে সকল সীমান্তবর্তী এলাকা রয়েছে, যেমন বাদুড়িয়ার চাতরা সহ বসিরহাটের যে স্বরূপনগর রয়েছে, এদিকে রয়েছে যে বসিরহাট ইছামতি সেতু রয়েছে, পাশাপাশি ঘোজাডাঙ্গা বন্দর রয়েছে, গোটা এলাকায় কিন্তু পুলিশি তল্লাশি জারি রেখেছে এবং দফায় দফায় কিন্তু নাকা চেকিং চলছে। আর এই নাকা চেকিং এর সময় কিন্তু একেবারে তোমায় বলে রাখি, বাংলাদেশের যে গোপালগঞ্জ রয়েছে সেই গোপালগঞ্জের বাসিন্দা ভবতোষ মণ্ডল, তিনি কিন্তু সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। ঠিক সেই সময় বাদুড়িয়া থানার পুলিশ তাকে নাকা চেকিং চলাকালীন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে কিন্তু বেশ কিছু বাংলাদেশি নথি উদ্ধার হয় এবং তিনি অকপটে স্বীকার করেন তিনি বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। তারপরেই কিন্তু বাদুড়িয়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে ইতিমধ্যে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তার পাশাপাশি এই ঘটনার কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। তোমাকে বলে রাখি, আর মাত্র 2 দিন পরেই কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচন রয়েছে, আর নির্বাচনের আগেই কিন্তু এই ধরনের বাংলাদেশি গ্রেপ্তার একেবারে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তার পাশাপাশি বসিরহাট জেলা পুলিশ কিন্তু একেবারে সর্বদাই কিন্তু প্রস্তুত রয়েছে, অর্থাৎ বসিরহাট সীমান্তের বাসন্তী হাইওয়ে, তারপরে হচ্ছে বসিরহাট যে সেতু রয়েছে ইছামতি সেতু সহ বসিরহাটের ঘোজাডাঙ্গা স্বরূপনগর সহ বসিরহাটের বিভিন্ন প্রান্তে কিন্তু দফায় দফায় কিন্তু একেবারে নাকা চেকিং জারি রেখেছে বসিরহাট জেলা পুলিশ। কোন রকমের অপ্রীতিকর ঘটনায় এড়াতে কিন্তু একেবারে পুলিশ প্রশাসন কড়া নজরদারি রেখেছে বাংলাদেশের এই জাতীয় নির্বাচনের আগে। আর তার আগেই কিন্তু এই ভবতোষ মণ্ডলকে গ্রেপ্তার কে কেন্দ্র করে কিন্তু একেবারে সীমান্তবর্তী বাদুড়িয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পৃথা, একেবারেই হাসানুজ্জামান, ধন্যবাদ আমাদের বিস্তারিত জানানোর জন্য। ধৃত বাংলাদেশিকে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে বাদুড়িয়া থানার পুলিশ। এর সঙ্গে ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে যেমনটা আমরা জানতে পারছি, এবং সামনেই বাংলাদেশের নির্বাচন, সেই পরিস্থিতিতে সীমান্ত অঞ্চলে রয়েছে হাই অ্যালার্ট। Gracias.